আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভুট্টায় প্রচুর পরিমাণে পোকার আক্রমণ শুরু হয়েছে। এই কারণে কীটনাশক প্রয়োগ করা আবশ্যক হয়ে গিয়েছে। তাই আজ আমি চলে আসলাম ওষুধ দেওয়ার জন্য। আমি আগে থেকে পানিতে ওষুধ মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা কীটনাশক, তাই মাস্ক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসলে ওষুধ দেওয়ার সময় আমাদের উচিত মাস্ক ব্যবহার করা। আলহামদুলিল্লাহ, ভুট্টা গাছগুলো অনেক ভালো অবস্থায় আছে। এই যে দেখতেই পাচ্ছেন, পোকাগুলো গাছের কি অবস্থায় না করেছে। এই পোকাগুলো বিশেষ করে গাছের কচি পাতা বা নতুন বের হওয়া পাতাগুলোর উপরে আগে আক্রমণ করে। কি অবস্থা করেছে গাছগুলোর, দেখতেই তো পারছেন। বেশিরভাগ ক্ষেত্রে কীটনাশকগুলো বিকেলে প্রয়োগ করলে ফলাফল ভালো পাওয়া যায়। তাহলে আমি কেন এই কীটনাশক বিকেলে প্রয়োগ না করে সকালে প্রয়োগ করতে এসেছি? কারণটা হলো, এই যে পোকা, এই ধরনের পোকারা সকালে সূর্য ওঠা থেকে খাওয়া শুরু করে। ফলে সকালে বা দিনের বেলা ওষুধ দিলে কাজটা ভালো করে। এই কারণে আমি সকালে ওষুধ দিতে এসেছি। আর একটা মজার ব্যাপার হলো, আমাদের এই জমিতে মাটি দুই রকম, মানে দুই পাশে দুই রকম মাটি। উপরের সাইডে বেলে মাটি এবং নিচের সাইডে বেলে দোআঁশ মাটি। এই কারণে জমির সার কীটনাশক একই রকম দেওয়ার পরেও গাছের গ্রোথ দুই রকম। মানে উপরের পাশে, যে পাশে বেলে মাটি, এই পাশের গাছগুলো গ্রোথ অনেক ভালো, কিন্তু নিচের পাশে বেলে দোআঁশ মাটি হওয়া সত্ত্বেও সেখানে গাছের গ্রোথ অনেক কম। আমি যতটুকু জানি যে ভুট্টা মোটা মাটি বা দোআঁশ মাটিতে ভালো হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি উল্টো হয়েছে। জানি না কেন। হয়তোবা এই মাটিতে জোর অনেক বেশি ছিল, যে কারণে হয়তোবা বেলে মাটিতেই গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে। এখানে আরেকটা কারণও আছে। বেলে মাটির সাইডে অনেক মেগনি গাছ রয়েছে, যে মেগনি গাছের পাতা নিয়মিতই এই মাটিতে পড়ে। এর ফলে বেলে মাটি হওয়া সত্ত্বেও এখানে ভুট্টার গ্রোথ অনেক ভালো হচ্ছে।